জগন্নাথ বন্ধুরা, দেখো আমি এখন রাত্রিবেলা রান্না করতে উঠেছি। এখন বাজে হচ্ছে যে ওই 10টা বাজতে চললো, 9:30 পর এরকম। আর রাত্রিরে রান্না করতে উঠেছি। আর বন্ধুরা, রাত্রি আজকে কি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আজ ভিডিওটা হয়তো একদিনে শেষ করতে পারবো না, 2 দিন ধরে করবো, কিন্তু তোমরা দেখতে থাকো বন্ধুরা, আর পাশে থেকো। দেখো এখানে কি অবস্থা, দেখো নিত্য দিনের ব্যাপার, এগুলো সামনে থেকে ঝুলবে। যদিন এখানে আছি একটু অ্যাডজাস্ট করতেই হবে, এইভাবে কিছু তো আর করার নেই। চারিদিক চেয়ে গোছাগুছি মোটামুটি করে নিয়েছি, শুধু আলমারির জামা কাপড়গুলো ভেবেছি এই রবিবার থেকে সোমবার থেকে গোছাবো, তাহলেই আমার হয়ে যাবে। আর চলো এখন বকর না করে যাই রান্নাঘরে। বন্ধুরা, এই যে দেখো আজকে একটা রান্না বানাচ্ছি। কি রান্না বানাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি। একটা আলুর দম করব, এর জন্য কেটে নিয়েছি টমেটোগুলো দিয়ে দিলাম জলের মধ্যে। আর দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, বড় সাইজের টমেটো দিয়েছি। তারপরে এটাও দিয়ে দিলাম জলের মধ্যে। তারপরে দেখো দিয়েছি আদাটাও দিয়ে দিলাম। তাতে আছে ধনে পাতা, সেটাও দিয়ে দিলাম। আর রসুন আর কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম। দিয়ে এতে এবার ঢাকা দিয়ে দিলাম, এটা সিদ্ধ হতে দেব। এখানে দেখো এই যে আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি, এটা একটু সিদ্ধ করে নেব। দেখো এখানে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে এগুলো দেখো সিদ্ধ করে নিয়েছি। এই টমেটোমের খোসাগুলো এগুলো ফেলে দেব, এই খোসা দুটো ফেলে দেব, ব্যাস এগুলো ফেলে দেব। আর এই জলটা রেখে দিয়েছি, এটা আমার তরকারিতে দিয়ে দেবো, ওটা আমার লাগবে, ফেলার নয় জলটা। আর চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরাও দেখো। আর এই প্রেসার কুকারে উঠবে সিটি অবস্থা। আর এখানে এই যে একটু আটা মাখাবো নিয়ে বসে গেছি। চলো এইদিকে হতে আমি আটাটা মাখিয়ে নিই। দেখো বন্ধুরা, আমি যে পেস্ট করে নিয়েছি, ওই যে আদা, রসুন, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো যে সিদ্ধ করে রেখেছিলাম, এটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এবার তরকারিটা বসাই। আলুটা আর ভাজবো না, জানোই তো আমার ছেলে একটু তেল খাওয়া কম আছে, তাতেও একটু তেল দিয়েছি এখানে 1 চামচের বেশি। একটু করি তরকারিটা, চলো। জিরে দিয়েছি, হচ্ছে যে হিং, আর যে দেখো পেস্ট দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা কষাতে দিচ্ছি। এই যে টমেটোটা একটুখানি রয়ে গেছিলো, এটা ভালো করে কষানো হোক। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিলাম। এই যে দেখো বন্ধুরা, মশলাটা ভালো করে কষে নিয়েছি। তারপরে লঙ্কা, জিরে, হলুদ, নুন আর গরম মশলার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। অল্প একটু জল দেব, এই জলটাই ব্যবহার করব। ভালো করে কষিয়ে নিই। লঙ্কা গুঁড়োটা কম দিয়েছি, তার কারণ হচ্ছে এতে কাঁচা লঙ্কা আছে। আর হচ্ছে যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যাতে একটু লঙ্কা গুঁড়ো কম দিতে হয়। আমার ছেলে লঙ্কা বেশি দিলে খেতে পারবে না, বা ওর ঝাল খাওয়া এখন উচিত নয়, সেই জন্যে। যে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। একটু তেল বেশি দিলে হয়তো তেলটা অনেক চপচপে দেখতে লাগতো, আমি তো তেল কম দিয়েছি, আর তেল দেবো না। আর আলুটা যে সিদ্ধ করে রেখেছি এটা দিয়ে দেবো। এটার ভাজিনি আমি ইচ্ছা করেই, আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে একটু কষাবো, কেননা আমি একটু আলুটা কষাই রাখবো, এতে আমি বেশি ঝোল করব না, সেই জন্য একটু মশলাটা দিয়ে কষিয়ে নেব। দেখো আলুর দমটা হয়ে গেছে। আর এখানে পরোটা বানিয়ে নিয়েছি, আর মিষ্টি আছে। আর এখানে যে খাবার রেডি করছি, ছেলে এখন খাবে। আর আজকে আমার কি হলো জানি না, হঠাৎ করে মনে হয় অ্যাসিডিটি হয়ে গেছে। কত আশা করে বানালাম খাবারটা খাবো বলে, জানি না খেতে পারবো বলে। আর এই যে এখানে নেচেই যাচ্ছে, স্কুলের ফাংশান আছে, নাচ শিখছে স্কুল থেকে। নাচতে পারে না, তাও পার্টিসিপেট হয়েছে। সারাদিন শুধু নেচেই যাচ্ছে। চল খেয়ে নে। বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। জয় জগন্নাথ বন্ধুরা, গুড মর্নিং। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ দেখো বৃহস্পতিবার,
এখন পুজো টুজো করে নিয়েছি, বৃহস্পতিবারের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন বাজে 10টা 15। আর চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা পাশে থেকে। আর পুজো করে নিয়েছি, চলো তোমাদেরকে একটু দেখাই। এই যে এখানে জগন্নাথ, এই যে দেখো গাঁদা ফুল ছিল, গাঁদা ফুল দিয়ে পুজো করেছি। আর এই যে আলপনা দিয়েছি, আলপনাগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে বৃহস্পতিবার, ঘিয়ের প্রদীপ। এই যে দেখো বন্ধুরা এখানকার কেমনভাবে পুজো হয়। এই যে দেখো সব দরজার সামনে সামনে। আর এটা আমি আলপনা দিয়েছি। আর দাঁড়াও আগে দরজাটা বন্ধ করি। এই যে এখানে আমি তাড়াহুড়ো করে পুজো করার সময় দিয়েছি কোনো রকমে। আর এই যে এখানেও একটা, যাই হোক একটা দিয়ে দিয়েছি। এখানেও আমাদের এখানে অঘ্রাণ মাসে এইভাবেই পুজো হয়। আর দেখো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কাটা বাটা করতে আবার হাতে বসে বসে আদা বাটলাম। এই যে পোস্ত বাটবো, আর এখানে আদা বেটেছি। আর এখানে রান্না হচ্ছে দেখো কি, আজকে শীতের ফার্স্ট টাইম পিঠে বানাবো। ছেলেটা কদিন থেকে পিঠে খাবে বলছে, আমারও ইচ্ছা করছিল। এখানে আলু আর অল্প ফুলকপি দিয়েছি, আলুটা একটু বেশি দিয়েছি কারণ আমার ছেলের ফুলকপি বাঁধাকপি খাওয়া বারণ। আর এই যে এখানে আদা, একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আদাটা দিয়েছি। আর এখানে দেখো পটল পোস্ত হবে, পটল আলু দিয়ে পোস্ত হবে। আর এখানে প্রেসার কুকারে বিউলির ডাল সিদ্ধ করে নিয়েছি। আর সিম ভাজা, বেগুন ভাজা হবে। এই যে পোস্ত বাটবো বলে নিয়েছি। আর হবে পাঁপড় ভাজা আর ভাত। আজকে আমাদের মেনু এটাই। আর রাত্রিরে তো পিঠে বানাবো। পিঠের তরকারিটা না আগে থেকে বানিয়ে রাখলে না অসুবিধা হয়ে যায়, তাই জন্য পিঠে বানাবো এখন। মানে তার মশলাটা, এই তরকারিটা বানিয়ে রাখছি। আর বন্ধুরা তোমরা কারা কারা পিঠে খেতে ভালোবাসো আমাদের মতো বলে একটু। আমার ছেলে খেতে খুব ভালোবাসে, বেশি খায় না, অল্প খায়, কিন্তু 2-4টে খেলে খুব ভালোবাসে। আমাদেরও সেম, আমাদের হয়তো 15টা 20টার মতো পিঠে করতে, তাতেও খেয়ে একটু বেশি বেশি হয়ে যায় এরকম। আর এই যে তোমরা কে কে করছো অবশ্যই বলো। আর বন্ধুরা ভিডিওটা আজকে সারাদিন কী করি না করি অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই যে তরকারিটা মশলাটা বানিয়ে দিচ্ছি, একটুখানি জল দিলাম। মেন কথা হচ্ছে আলুটা আর হচ্ছে কপিটা যখন ভেজেছি পুরো এগুলো পুরো সিদ্ধ হওয়ার মতো করে ভাজতে হয়েছে, তো ঢাকা দিয়ে দিয়েছে। কারণে একটু কড়াতে ধরে গিয়েছিলো, কড়াটা একটু ধুয়ে নিলে ভালো হতো, নাহলে মশলাটা এইভাবে আটকাতো না। এমনি তো আদা একটু এরকমই হবে। আর বন্ধুরা তোমাদের তরকারি পিঠে করলে কেমন পিঠে বানাও অবশ্যই পিঠের পুরটা আমাকে জানিও কমেন্টে। আর আমাদের তো এইভাবেই, আমরা ছোটোবেলা থেকে খেয়ে অভ্যাস, তো আমাদের এইভাবেই বানাই। আর যারা ঝাল খেতে ভালোবাসে একটু বেশি বেশি ঝাল দিলে ভালো লাগবে পিঠেতে, একটু ঝাল ঝাল ভালোবাসে যারা। আমাদের ঝাল তো আমার ছেলে খেতে পারবে না, সেই কারণে ঝাল কম। জল দেবো না, একদম গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটা হবে। এমনি সিদ্ধ হয়ে গেছে, এটা হতে হতে আমি পোস্তটা বেটে নিই। চলো দেখো তরকারিটা একটু মাখা মাখা মতো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে জিরের গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো একটু বেশি করে দিয়ে দিলাম, এটাতে জিরে গুঁড়ো দিলেই বেশি ভালো লাগে। ঘরে ভেজেছিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, ব্যাস এবার রাত্রির জন্য রেডি। এখানে বেগুন ভাজা, সিম ভাজা হয়ে গেছে। আমাকে না এই সিম টিম মতো ভাজা খেতে ভালো লাগে না, আমার বড় খেতে খুব ভালোবাসে। আর এই যে পটল আলু পোস্তটা করবো, পটলটা ভেজে নিচ্ছি। এটা একটু ভেজে নিয়ে ওই আদা কাঁচা লঙ্কা একটু কালো জিরে দিয়ে পোস্তটা বসাবো। আর এই যে বিউলির ডালটা সম্বরা দিলেই হয়ে যাবে। এর সঙ্গে একটু মৌরি টৌরি বাটলে হতো। সেসব সিলের আওয়াজ হচ্ছে কোথায়, এক্ষুনি সে ছুটে আসবে ওপর থেকে, ওই জন্য করে নিয়ে ভাত হয়ে গেছে। আর চলো বন্ধুরা তোমরা দেখতেও থাকো একটু পদ। বন্ধুরা বৃহস্পতিবারের রান্না আজকে এই যে পাঁপড় ভাজা করেছি, আর যে বেগুন ভাজা, সিম ভাজা তখন তো দেখালাম। এই যে বিউলির ডাল আর পটল আলু পোস্ত করেছি। এখানে ভাত, এখানে লেবু নুন, আর এখানে একটু আমের আচার। ব্যাস চলো খাওয়া দাওয়া করে নিই। ছেলে এখানে টিভি দেখছে, এই যে
আর বড় হাত পা ধুতে গেছে, খেয়ে নি। এই যে পিঠে বানাতে বসে গেছি, আর এবার সামনে থেকে নিয়ে এসে দেখা ছেলে ক্যামেরা করছে, তো ওর তো ক্যামেরার যা অবস্থা হবে জানি। এই যে এটা মেখে নিয়েছি, এটা মায়েদের দেয়া, ওই যে মায়েদের পুরো একদম চাষের চালের হাতে ভেঙে দিয়ে দিয়েছে। আর এই যে ফুলকপি আলুর তরকারি বানিয়েছি। চলো পিঠেগুলো বানাই। দেখো বন্ধুরা, আমি না অত ভালো পিঠে বানাতে পারি না, কিন্তু আমাদের চলার মতো হয়ে যায়, খাওয়া হয়ে যায়, কিন্তু অত সুন্দর একদম খুব সুন্দর ভাবে বানাতে পারি না। আমি বাটিটাই ভালো করতে পারি না, বাবাই দেখো বাটিটা। আর অনেক সময় আমার বাড়িতে, বাবার বাড়িতে এই যেটা বানাচ্ছি সেটাকে দেখো, আমার দাদু, আমার বোন, আমার বাবা এত সুন্দর পিঠে করে, তাদের পিঠেগুলো দেখার মতো। আওয়াজ করিস কেন? তুই ক্যামেরার দিকে দেখ, কি ভিডিও বানাচ্ছিস। আমার ছেলে এখন ভিডিও করে দেবে, ভিডিওটা ছাড়াই যাবে না। মা খালি আমি তো তোমার ফটো করবো, ফটো দিয়ে দিয়েছি, দাও। হ্যাঁ এত হিলাচ্ছিস কেন, একটু চুপ করে বসে কর। দেখো পিঠে বানাতে বানাতে মা ছেলের তো ক্যামেরা করা নিয়ে খুব ঝগড়া হয়েই গেল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে আমার ছেলে এত ক্যামেরাটা নাড়াচ্ছিল, মানে এর আগেটায় তোমরা তো দেখেইছো, সেই নিয়ে আমাদের মা ছেলে এখনও পর্যন্ত ঝগড়া চলছে। আর সেই জন্য আমি সাউন্ড এখন বন্ধ করে দিয়েছি। আর বন্ধুরা, তোমাদেরও কাদের কাদের এরকম অবস্থা হয় অবশ্যই কমেন্টে জানিও। আমার ছেলে যদি একটুকু ভালোভাবে ক্যামেরা করে দিতে পারে, এক তো করে দিতে চায় না, জোর জবরদস্তি করাতে হয়, তারপরে যদি একটু ভালো করে দেয়, দেখো ওর হাত দেখা যাচ্ছে, ও নাড়াচ্ছে, ছ্যাপ ছ্যাপ করছে, ছবিটা কি বলবো বলো। আর বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও পিঠেগুলো। আমি কিন্তু ভালোভাবে পিঠে খুব একটা বানাতে পারি না, মোটামুটি কাজ চলার মতো করতে পারি, ওই রকম চলে যায়, আমাদের তিনজনের মতো হয়ে যায়, এরকমভাবেই বানাতে পারি। দেখো পিঠেগুলো ভাপানো হয়ে গেছে, এখনো এইগুলো দেয়া বাকি আছে। আর এখানে জলটাও একটু বসিয়ে দিয়েছি। দেখো পিঠেগুলো হয়ে গেছে, আর এখন এর মধ্যে একটু হচ্ছে। আর ছেলেকে দিই, ছেলে তো খুব খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে, ছেলেকে আগে দিই বন্ধুরা। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর শীতের প্রথম আমার পিঠে বানালাম, তোমাদের কাদের কাদের বানানো হয়ে গেছে সেটাও কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো আমি আসি, টাটা বাই বাই, ভালো থেকো, জয় জগন্নাথ। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো।